in the highest. प्रभु ईसा में विश्वास कीजिए, आप प्रभु ईसा में विश्वास कीजिए, तो आपको और आपके परिवार को मुक्ति प्राप्त होगी, तो आपको और आपके परिवार को मुक्ति प्राप्त होगी। জয় যিশু, জয় যিশু ফাদার, জয় যিশু। জয় যিশু ফাদার। পিতা পুত্র পবিত্রাত্মা নামে আমেন। আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্রাত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। আজকে আমরা ঈশ্বরের অনুগ্রহীত বচন শুনতে যাচ্ছি। সে বচন শুনে আশীর্বাদ লাভ করতে পারবে। বচন অনুসারে আমরা কাজও করব। বেনসিরা গ্রন্থ 27 অধ্যায়, বেনসিরা গ্রন্থ 27 অধ্যায় 3 পদ। মানুষ যদি ভালো মতো প্রভু ভয় আঁকড়ে না ধরে, তার গৃহ শীঘ্র উল্টে যাবে। মানুষ যদি ভালো মতো ঈশ্বর ভয় আঁকড়ে না ধরে, তার গৃহ শীঘ্রই উল্টে যাবে। বাইবেল শিক্ষায় যে মানুষ যদি আমাদের ঘরে ঈশ্বর ভয়, ঈশ্বর ভক্তি, প্রার্থনা কিছু নেই, তবে সে ঘর শীঘ্রই বিনাশে যাবে বলছে। আজকে বাংলাদেশ থেকে একটা পরিবার আমাকে মেসেজ পাঠিয়েছে, ফোন করে অফিসে বারবার বলে আমার পরিবারের জন্য প্রার্থনা করে। পরিবারে ছেলে মেয়েদের জন্য, স্বামী স্ত্রীর জন্য প্রার্থনা করে। এই পরিবার ভালো মতো চলে না মনে করে। তার জন্য পরিবারের জন্য প্রার্থনা করতে বলেছেন। বাইবেল বলছে মানুষের পরিবারে আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্য আমরা এই বাক্য হৃদয়ে অঙ্কিত করে পালন করব। মানুষ যদি ভালো মতো প্রভু ভয় আঁকড়ে না ধরে, তার গৃহ শীঘ্রই উল্টে যাবে। অনেক পরিবার ধ্বংসস্তূপ হওয়ার কারণ আমাদের পরিবারে একটা আবশ্যক জিনিস ঈশ্বর ভয়, ঈশ্বর ভক্তি এবং প্রার্থনা এবং ঈশ্বরের কাছে বিনম্রভাবে জীবনযাপন করে আমাদের প্রতিদিনের জীবন দোষ ত্রুটিগুলো ঠিক করে যেতে হবে। তবে মাত্র সেই পরিবার, সে বংশ থাকবে, না তো এই বংশ শীঘ্রই শয়তানের হাতে চলে যাবে। আমি একটা ভিডিওতে আপনাকে জানালাম এই জগতে দু রকম রাজ্য অথবা সাম্রাজ্য অথবা দু রকম আধিপত্য আছে। একটা হচ্ছে খ্রিস্ট যিশুর স্বর্গরাজ্য, স্বর্গরাজ্যের অঙ্কগুলো, আর একটা হচ্ছে নরকরাজ্য অথবা জাগতিক রাজ্য, এই জগতের রাজা, এই জগতের অধিপতি। এটা আমরা সবসময় জানতে পারি। আমাদের পরিবার এই দুটোর মধ্যে একটাই থাকবে। যদি ঈশ্বর ভয় প্রার্থনাময় জীবন যাপন করে পরিবার থাকলে এই পরিবার যিশুর পরিবার হয়ে গেছে, স্বর্গীয় পরিবারে, স্বর্গীয় জেরুসালেমে নভিভূত হলো। সেই পরিবার মরণের পরেও অনন্তকাল থাকবে। সেই পৃথিবীতে সেই পরিবার প্রচুর পরিমাণে আশীর্প্রাপ্ত হয়ে দীর্ঘজীবী হবে, দীর্ঘজীবী হবে, দীর্ঘকাল থাকতে পারবে। তাই আমাদের আশীর্বাদের চাবি আমাদের নিজেদের হাতে ঈশ্বর রেখে দিয়েছে। তার জন্য বাইবেল বলছে মানুষ যদি ভালো মতো প্রভু ভয় আঁকড়ে না ধরে, তার গৃহ শীঘ্রই উল্টে যাবে। বাইবেলে যখন আমরা বই প্রভু ভয়, এর মানে আমরা জানি
প্রভু ভয় মানে জানতে হলে আমরা বাইবেল থেকে আর একটা বাণী শুনব। বাইবেল যখন আমরা শিখছি, এক এক বচনে একটা পার্টনার বচন থাকবে, দুটো দুটো করে থাকবে। তাই একটা কথা যদি বুঝতে পারছো না, আর একটা জায়গাতে সেটা লিখিয়েছে। এখন আমি তোমাদের শোনাচ্ছি ঈশ্বর ভয় মানে কি। আমাদের কারো মনে ঈশ্বর ভয় মানে কি 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 বুঝতে পারছে? আমরা বলছি মানে হচ্ছে ঈশ্বরকে ভয় করা, তাই না? সত্যি ঈশ্বর ভয় তাই নয়। কোনো মূর্তিকে দেখে মাথায় একটু ক্রুশের চিহ্ন করা, তাও নয়। ঈশ্বর ভয় মানে তাহলে কি আছে? বাইবেল অনুসারে ঈশ্বর ভয় মানে আমি তোমাদের শোনাচ্ছি প্রবচনমালা 8 অধ্যায়ে 13 পথে। প্রবচনমালা 8 অধ্যায় 13 পথ। ঈশ্বর ভয় মানে কি জেনে রাখুন। আমি তোমাদের শোনাচ্ছি ঈশ্বর ভয় অপকর্ম ঘৃণা করা, এই তো ঈশ্বর ভয়। অপকর্ম ঘৃণা করা, এই তো ঈশ্বর ভয়। আজ আমাদের পরিবারে অনেক ব্যক্তিরা অপকর্মকে ভালোবাসে, ঘৃণা করি না। প্রিয়জনেরা, অপকর্ম ভালোবাসা, অপকর্ম যে ঘৃণা করা, সেই ঘর মাত্রই চিরস্থায়ী থাকবে। মনে রাখবেন, ঈশ্বরের বাণী আমাদের সঠিকভাবে শিক্ষা যায়। দর্প ও স্পর্ধা, দুর্ব্যবহার ও কুটিল মুখ আমি ঘৃণার চোখে দেখি। আমারই তো সুমন্ত্রণা ও কাণ্ডজ্ঞান। আমি নিজেই সন্ধি বিবেচনা ও পরাক্রম আমারই। আমার দ্বারা রাজারা রাজত্ব করে, জনপ্রধানেরা ন্যায় ধর্ম জারি করে, আমার দ্বারা শাসকেরা শাসন করে, আমার তোরা ও পৃথিবীর বিচারকর্তারাও তাই। যারা আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি। যারা অবিরত আমার সন্ধান করে তারা আমার সন্ধান পায়। আমার কাছে রয়েছে ঐশ্বর্য ও সম্মান, স্থায়ী সমৃদ্ধি ও ধর্মময়দার ফল। আমার ফল সোনার চেয়ে, খাঁটি সোনার চেয়ে বহুমূল্যবান। মানে হচ্ছে সমস্ত আর্থিক আধ্যাত্মিক অনুগ্রহ এটাতে অধিষ্ঠিত আছে। ঈশ্বর ভয়ে যে ঘরে পাপ ঘৃণা করে সেই ঘর প্রভু ভয়ে থাকে। সেই ঘর বাইবেল অনুসারে বলছেন, যে ঘরে ঈশ্বর ভয় থাকে সেই ঘর চিরস্থায়ী। যে ঘরে প্রভু ভয় আঁকড়ে ধরে না, মানুষ যদি ভালো মতো প্রভু ভয় আঁকড়ে ধরে না, তার গৃহ, তার ঘর শীঘ্রই উল্টে যাবে। প্রিয়জনেরা, আমি একটা ছোট উদাহরণ বলছি। আমি একটা পরিবারে ফোন করে বললাম, প্রিয়, এই ভারতবর্ষে এখন ভোটার কার্ড নবীকরণ করছে, ISR আমরা করছি, তাহলে আপনার নাম, আপনার সব কিছু আপনি রিনিউ করে দেবেন, না তো আপনার ভোটার কার্ড নষ্ট হয়ে যাবে, আপনি দয়া করে করুন। সে ব্যক্তি বলল, দরকার নেই, কোনো দরকার নেই। সে ব্যক্তি তুচ্ছ করে, সে ব্যক্তি কি হচ্ছে, কালকে তার একটা সমস্যা হতে পারে। কালকে কোথাও যেতে গেলে যারা ID কার্ড চাইলে, ওর আইডি ভারতবর্ষের কোনো ID নাগরিকতার প্রমাণ পাবে না। তাহলে সে কোথায় থাকবে? বাংলাদেশে যাবে, পাকিস্তানে যাবে, না কোনো দেশে যাবে? ওরা ওখানে নেবে? মানে অনেক সমস্যার মধ্যে থাকতেও পারে, কিন্তু এই ব্যক্তি বলছে না, আমি এ করবো না। আমি ছোট উদাহরণ বলছি। প্রভু ভয় নেই, তার জন্য ঈশ্বরের এই বাণীগুলো তার অন্তরে প্রবেশ করে না। আর একটা উদাহরণ বলছি। একটা পরিবারকে আমি বললাম, দেখো, তোমাদের একটাই বাচ্চা বংশবৃদ্ধি করো, কারণ ঈশ্বর বলছেন মানুষের পক্ষে একা থাকা ভালো না। আদিবস থেকে 2:18 পদ। সে পড়লো, না চাই না ফাদার, একটাই যথেষ্ট
কী করে এত দেখাশোনা করব? এই ব্যক্তির অন্তরে ঈশ্বর ভয় নেই, সেই ঘরে দুর্বিপাকে পরিপূর্ণ হবে কালকে, কারণ ঈশ্বর ভয় নেই। আবার একজনকে জানালাম, তুই মোবাইলে এই নোংরামি দেখে পড়াশোনা নষ্ট করছে কেন? ওইটাই ভালোবাসছে। তাহলে কালকে তোমার সন্তান সন্ততি যখন জন্ম হয় তারা পড়াশোনা না করে থাকলে কীরকম বংশ হবে? প্রভু ভয় নেই। প্রভু ভয় পাপকে ঘৃণা করে। এই পাপ ঘৃণা করছে না, পাপকে আমরা ভালোবাসি। এই ঘর শীঘ্রই বিনাশে যাবে। মানে হচ্ছে এই জগতে ঈশ্বর একটা শিক্ষা দিয়েছে, আপনার ঘর চিরস্থায়ী থাকতে, আশীর্বাদে থাকতে ঈশ্বর বলছেন প্রভু ভয়ে আঁকড়ে ধরো। প্রার্থনা জীবন, প্রার্থনা বিনা পরিবার, প্রার্থনা বিনা পরিবার, পারিবারিক প্রার্থনা নেই। পরিবারে একসাথে প্রার্থনা, কত পরিবার এই ভিডিও শুনছে, তো আমাদের পিতা মাতা ভাই বোন ছেলে মেয়ে একসাথে বসে প্রার্থনা কিছু হচ্ছে বাড়িতে। তুমি বলতে পারো আমি একা একা করতে পারছি। একা একা জীবন যাপন করি না তো। পরিবার মানে বাবা মা ছেলে মেয়ে সকলে মিলে তো পরিবার হচ্ছে। একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে প্রার্থনা করা, একসাথে সংশোধন বাণী শোনা, সেই পরিবার থাকবে। যদি ভুল করলে ঠিক করা, একটা মেরামত করা। There's a saying, a stitch in time saves nine. ঠিক মতো মেরামত করলে বড় বিনাশ থেকে বাঁচাতে পারে। A stitch in time saves nine. মানে যে ঠিক মতো মেরামত করতে হবে, ঠিক মতো দেখাশোনা করতে হবে। তেমন পরিবার মাত্র চিরস্থায়ী থাকবে। অলস্য পরিবার তাড়াতাড়ি বিনাশে যাবে। অলস্য পরিবার, তার জন্য ঈশ্বরের বাণী আজকে, তোমরা প্রভু ভয় আঁকড়ে ধরো, প্রার্থনাময় জীবন যাপন করো। আমাদের একটা রাজার গল্পটা শোনায়। এই গল্পটা শুনলে আপনারা কিছুটা বুঝতে পারবে। এই রাজা হচ্ছে জেরোববাম নামে একটা রাজার কথা বলছি। এটা রাজাবলী গ্রন্থে লেখাই আছে। এই জেরোববাম রাজাকে ঈশ্বর বেছে নিয়েছে। ইসরায়েলের মধ্যে 12 গোষ্ঠীর মধ্যে 10টা গোষ্ঠী দিল। হ্যাঁ, 12 গোষ্ঠী আছে ইসরায়েলে, তার 10টা গোষ্ঠী এ জেরোববামকে দিল। দেখাশোনা করো, এদের নেতৃত্ব করো, ভালো মতো ব্যবহার করো। কিন্তু এ জেরোববাম সে ঈশ্বর ভীরু ছিল না, ঈশ্বর ভয় নেই। বুঝতে পারছিলে? রাজা হওয়া একদম খারাপ রাজার দৃষ্টান্ত রূপে পরিণত হলো। সে যখন রাজা হলো, মনে রাখবেন সলোমনের সময়ে সেটা ক্রোধদাস ছিল। তাকে রিবেলিয়ন, বিপ্লব করতে শুরু করেছে, তাকে ধরতে চেষ্টা করলো, মিশর দেশে পালিয়ে গেল, সেখানে থাকলো। সলোমনের মৃত্যুর পরে চলে এসে রাজা হয়েছে। 10টা গোষ্ঠী ইসরায়েলে, বেঞ্জামিন জুদা ছাড়া বাকি সকলে একটা রাজ্য হলো, ইসরায়েল নামে একটা রাজ্য হলো। বেঞ্জামিন এবং জুদা এ দুটো মিলে একটা রাজ্য হলো জুদা রাজ্য। তাই ইসরায়েল দুটো হয়ে বিভক্ত হলো। এখন এ ঘটনা শুনবে 13 অধ্যায় রাজা বলিতে। পরমেশ্বর একজন মানুষ প্রভুর আদেশ মতো জুদা থেকে বেতেলে এসে উপস্থিত হলেন। সে সময়ে জেরোববাম ধূপ জ্বালাবার জন্য বেদির কাছে দাঁড়িয়েছিলেন। প্রভুর বাণী মতো লোকটি বেদির বিরুদ্ধে একথা ঘোষণা করলে, হে বেদি, প্রভু একথা বলছেন, দেখো দাউদ কুলে যোসিয়া নামে একটি শিশু জন্ম নেবে। উচ্চস্থানগুলির যে যাজকেরা তোমার উপরে ধূপ জ্বালিয়েছে, তাদের তোমার উপরে বলিদান করবে এবং তোমার উপরে মানুষের হাড় পুড়িয়ে দেওয়া হবে। আর একই সময়ে তিনি এক চিহ্ন দেখিয়ে বলবেন, প্রভু যে চিহ্নের কথা বলছেন তা দেখো, এই বেদি ফেটে যাবে এবং এর উপরে যত ছাই ছড়িয়ে পড়বে। পরমেশ্বরের মানুষ বেতেলের বিষয়ে বেদির বিরুদ্ধে যে কথা ঘোষণা করলেন তা শোনা মাত্র জেরোববাম রাজা
বেদি থেকে হাত বাড়িয়ে বললেন, ওকে ধরো। কিন্তু তিনি তার বিরুদ্ধে যে হাত বাড়ালেন তা শুষ্ক হয়ে গেল, হাত শুকিয়ে গেল, শুষ্ক হয়ে গেল, তিনি তা আর গটাতে পারলেন না। এরকমই হলো, ওইরকমই হয়ে গেল, আর গটাতে পারলেন না। আর তখনই বেদি ফেটে গেল, আর বেদি থেকে ছাই ছড়িয়ে পড়ল। ঠিক সেই চিহ্ন অনুসারে যা পরমেশ্বরের মানুষ প্রভুর বাণী মতো দেখিয়েছিলেন। রাজা পরমেশ্বরের মানুষকে বললেন, আপনার পরমেশ্বরের শ্রীমুখ প্রসন্ন করুন ও আমার হয়ে প্রার্থনা করুন যেন আমার হাত আবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়। বুঝতে পারছিলে, এই রাজা এই কুকর্ম করে রাজা হওয়ার পরে বেথেলে দুটো বড় ষাঁড়ের মূর্তি তৈরি করলো। বললো, এটা তোমার পরমেশ্বর বলে মূর্তি পূজা করে। সেই বেদিতে কথা বলছে। তখন জুদা থেকে একটা ব্যক্তিকে ঈশ্বর পাঠিয়েছে, বলে যে বেদি ফেটে যাবে, ছাই ছড়িয়ে পড়বে। ও শুনলো না। তখন বেদি থেকে রাজা হাত বাড়িয়ে, ওকে ধরো, মারো বলছিল। হাত বাড়ালো, হাত এরকম শুষ্ক হয়ে গেল, শুকিয়ে গেল, গটাতে পারছে না, ওরকমই আছে, ওরকমই চলতে শুরু করেছে। বেদি তো ফেটে গেল, ছাই ছড়িয়ে পড়লো, তবুও সেই রাজা ঈশ্বর ফির নয়, তার জন্য মন পরিবর্তন করলো না। আবার সে বলল, প্রভুর কাছে প্রার্থনা যেন আমার হাতটা ব্যবহার করতে পারে, কিন্তু প্রার্থনা করতে বলেনি যেন আমার মন পরিবর্তন যেন হয়, আমি প্রভুতে সেবা করতে পারি। একে বলেছে, শুনবে, এ তো ইহুদিদের একটা রাজা, এদের ঈশ্বর ইহোবা অথবা এল শাদাই অথবা সর্বশক্তিমান, আদোনাই, সাদ্দাই, এলি, এল শাদাই, এল রয়, তিসিকিনো, রোহি, নিশি এ নামে পরিচিত সেই ঈশ্বরকে সেবা করেনি, বরং কি বলেছে জানো, আপনার পরমেশ্বরের শ্রীমুখ প্রসন্ন করুন। এই প্রসন্ন করতে চাইবে না, এই নবীকে বলল, তুমি প্রসন্ন করুন ও আমার হয়ে প্রার্থনা করুন যেন আমার হাত আবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু মন পরিবর্তন করেনি। পরমেশ্বরের মানুষ প্রভুর শ্রীমুখ প্রসন্ন করলেন, আর তার রাজার হাত আগের মতো হলো। তখন রাজা পরমেশ্বরের মানুষকে বললেন, আপনি আমার সঙ্গে বাড়ি এসে একটু স্বস্তি নিন, আমি আপনাকে উপহার দেব। কিন্তু ও পরিবর্তন করতে চাইল না, বুঝতে পারছিলে? ঈশ্বর ভীরু নয়। তার কি হয়েছে যেন, একই অধ্যায়ে 33 থেকে শোনাবো। এই ঘটনার পরেও জেরোবোয়াম তার কুপথ ত্যাগ করে ফিরলেন না। ঈশ্বর ভয় নেই, বরং আবার জনসাধারণের মধ্য থেকে লোকদের বেছে নিয়ে উচ্চস্থানে যাজক পদে নিযুক্ত করলেন। লেবি যাজকটা নিচ্ছে না, যাকে ইচ্ছা হতো তাকে তিনি যাজক পদে নিযুক্ত করতেন, আর লোকটা উচ্চস্থানে যাজক হতো। তেমন আচরণে জেরোবোয়ামের কুলের পক্ষে পাপ স্বরূপ হলো, আর এই পাপের ফলে তার কুল উচ্ছিন্ন হলো, পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হলো। একটা পরিবার, রাজ্যে একটা পরিবার বিলুপ্ত হয়ে যায়, পৃথিবীতে থাকে না। ঈশ্বর ভীরু নয়, পৃথিবীতে থাকে না, মানে হচ্ছে সে পরে আমরা দেখতে পাবো 14 আবার পূজা করতে যায়, আবার তন্ত্রমন্ত্র করতে যায়, পরিবর্তন করে না। এই পরিবার পুরা পৃথিবী থেকে বিলুপ্ত হলো। আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনার পরিবার পৃথিবীতে যিশু দিদি আগমন পর্যন্ত পুরুষ প্রজা বংশ করতে আছে কিনা? আপনার পরিবারে একটা পুরুষ প্রজা, পুরুষ বাচ্চা আছে কিনা? আপনার বংশ ধরিয়ে আগাতে অনেক ব্যক্তিদের বংশ নিশ্চিন্ন হওয়ার কথার মধ্যে আছে। প্রিয়জনেরা, ঈশ্বর ভয় নেই। এই জেরোবোয়ামকে
এত অলৌকিক কাজ দেখানো সত্ত্বেও পরিবর্তন করলো না। এটা দুষ্ট রাজ্যার মতো দৃষ্টান্ত হয়ে পৈশাচিক রাজ্যে, আমি আগে বললাম দুরকম রাজ্য আছে, চলে গিয়েছে। সে বংশ শেষ হয়ে গেছে, আর নেই। তার বাইবেল বলছে যাদের ঈশ্বর ভয় নেই, প্রভু ভয় নেই, প্রার্থনা নেই, সংশোধন বাণী শোনে না, সে ব্যক্তি এমনই একটা অবস্থায় পরিণত হবে আর মেরামত করতে পারবে না। বাইবেল বানিয়েছে সংশোধন বাণী অগ্রাহ্য করে ব্যক্তি মেরামত করতে পারবে না, তার ঘরে দুর্বিপাকে পরিপূর্ণ হবে, দুর্বিপাকে পরিপূর্ণ হবে। বেনসেরা বন্ধু, আমি তোমাদের একটা বচন শোনাই। বচন হচ্ছে 23 অধ্যায়ে 14 পথে লেখা আছে, তেমন পরিবারে কষাঘাত দুঃখ বেদনা আর দূর হতে পারছে না, দূর হতে পারছে না। সে পরিবারে কষ্ট এসেই থাকে। প্রিয়জনেরা, এই বচনটা একটু শুনুন, বুঝতে পারবো। অধ্যায় 23 14 বচন। বাংলাতে 13 হতে পারে, দেখি। বাংলাতে 11 পথ আছে, 11 পথ আছে। তাই বাংলাতে 23 11 পথ। বহু সভ্যতের মানুষ অধর্মে পূর্ণ হয়ে তার গৃহ থেকে কষা দূরে যাবে না। সে যদি অপরাধ করে তার পাপ তার উপরে বর্তে, সে যদি অসতর্ক থাকে দ্বিগুণ পাপ করে, সে যদি মিথ্যা শপথ করে সে নিরপরাধী বলে গণ্য হবে না, বস্তু তার গৃহ দুর্বিপাকে পূর্ণ হবে। কত দুর্বিপাক ঘরে পূর্ণ হয়ে যায়। দুর্বিপাক বাচ্চা রূপে, মোবাইল রূপে, মানসিক রোগ রূপে, শারীরিক ব্যাধি রূপে, আর্থিক অনটন রূপে, অশান্তি রূপে আসতে পারে। এই দুর্বিপাক কোনো রকম আসতে, ঘর দুর্বিপাকে পরিপূর্ণ হয়। ঈশ্বর ভীরু নয়, নম্রতা নেই, পরস্পরে ভালোবাসা নেই, পরস্পরের সম্মান নেই, ঈশ্বরকে ভয় করে না, ঈশ্বরকে ভয় করে না। এদের কুপথে চললেও চলবে বলে এরা, আমি আমার ইচ্ছা মতো চললেও চলবে বলে ওরা চলছে। তেমন ব্যক্তি সম্বন্ধে বাইবেল বলছে সে সম্রাজ বিশ্বের মতো, সম্রাজ বিশ্বের মতো। সে সম্রাজ বিশ্ব তাদের বংশকে বিনাশ করবে বলে বাইবেল বলছে। এই সতর্কবাণী শোনা সত্ত্বেও কেউ যদি নিজেকে আশীর্বাদ করে বলে আমি আমার ইচ্ছা মতো চললেও আমার ঠিক হবে, এবার মাটি জলসিত হলে আবার তৃষ্ণাত হয় না, এই বলে সেই ব্যক্তি নিজেকে সংশোধন করতে চায় না, সে ব্যক্তি সম্রাজ বিশ্বের মতো হবে। আমি তোমাদের বাণীটা শোনাই, অনেক পরিবারে এই সম্রাজ বিশ্বের পরিপূর্ণ আছে। তারা তোমরা পরিবর্তন করতে জন্য পারে, ঈশ্বর ফিরে করতে জন্য পারে। ঈশ্বর ফিরে মানে পাপ ঘৃণা করা একটা পরিবার। এই বাইবেলে দ্বিতীয় বিবরণে মানে হচ্ছে দ্বিতীয় বিবরণ অধ্যায় 29 আমি তোমাদের এই বচন শোনাই, বচনটা শুনবে। সুতরাং এই জাতিগুলোর দেবতাদের সেবা করতে যাবার জন্য আজ তার আপন হৃদয়কে আমাদের পরমেশ্বর প্রভুর কাছ থেকে দূরে ফেরায় এমন কোনো পুরুষ লোক বা স্ত্রীলোক বা গোত্র বা গোষ্ঠী তোমাদের মধ্যে যেন না থাকে। বিষ বা সাম্রাজ্যজনক কোনো মূল যেন তোমাদের মধ্যে না থাকে। এই অভিশাপের কথা শুনে কেউ যদি নিজেকে ফুলিয়ে মনে মনে বলে আমার নিজের হৃদয়ের জেদ অনুসারে চললেও আমার সমৃদ্ধি হবে। হ্যাঁ, মাটি একবার জলসিদ্ধ হলে আবার তৃষ্ণাত হয় না, তবে প্রভু তাকে ক্ষমা করবে না। এমনকি তেমন মানুষের উপর প্রভুর ক্রোধ, তার ঈর্ষা জ্বলে উঠবে এবং এই পুস্তকে লেখা সমস্ত অভিশাপ তার মাথায় এসে বসবে এবং প্রভু আকাশের নিচে থেকে তার নাম মুছে দেবেন। এই বিধান পুস্তকে লেখা সন্ধির সমস্ত অভিশাপ অনুসারে প্রভু
ইসরায়েলের সকল গোষ্ঠী থেকে তাকে প্রত্যক্ষ করে তার সর্বনাশ ঘটাবে। মনে রাখবেন, আপনারা এই সতর্কবাণী শুনে তুচ্ছ করতে নেই। যখন আমি বলি সন্তান সন্ধি জন্ম দাও, না, আর কথা বললে বলুক, আমাদের কষ্ট আমরা জানি। কি করে মানুষ করবো, কি করে পড়াবো, কি করে খাওয়াবো, আমি একা কাজ করছি, আমার স্বামী সাহায্য করছে না, ওরকম বলতে নেই যে সোমরাজ বিষ হতে পারে। আবার যদি আমি বলি বাইবেল অনুসারে তুই মূর্তি পূজা করো না, চান্দা দিও না, প্রসাদ খেয়ে না, বিশ্বাসে স্থির থাকো, নাহলে বাইবেলে বলছে তোমার সন্তান সদি অভিশাপ হবে। যাত্রা পুস্তক 20:5-6 পথে লেখা, 4-5-6তে, তুমি তোমার জন্য কোনো মূর্তি তৈরি করবে না, উপরে আকাশে ও নিচে পৃথিবীতে ও পৃথিবীর নিচে জলরাশির মধ্যে যা কিছু রয়েছে তার কোনো সাদৃশ্য কোনো কিছু তৈরি করবে না, সেগুলো বস্তুগুলি যদি প্রণিবাদ করবে না, সেগুলি সেবাও করবে না, কেননা আমি তোমার পরমেশ্বর প্রভু। আমি যেমন ঈশ্বর যিনি কোনো প্রতিপক্ষকে সহ্য করে না, যারা আমাকে ঘৃণা করে, তাদের বেলায় আমি পিতার ষটতার দণ্ড সন্তানের উপর ডেকে এনে তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত, কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার আজ্ঞাগুলি পালন করে, আমি সহস্র পুরুষ পর্যন্ত তাদের প্রতি কৃপা দেখাই। সহস্র পুরুষের কৃপা অবহেলা করে 4 পুরুষের টাকা অভিশাপ গ্রহণ করতে, পুজোতে চাঁদা দেয়, প্রসাদ খায়, জ্যোতিষীর কাছে যায়, তন্ত্রমন্ত্র করে, গুণিকের কাছে, ওঝার কাছে, সেই ব্যক্তি সম্রাজ মূল, সে ব্যক্তি বিষ, সে ব্যক্তির বংশ আস্তে আস্তে ধ্বংস হবে। পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবেন, কারণ ঈশ্বরের বাণী শোনা সত্য। আমি এই বাণী শুনিয়েছি, তবুও তার ঈশ্বর বলেছেন, সুতরাং এই জাতিগুলোর দেবতাদের সেবা করতে যাবার জন্যে আজ তার আপন হৃদয়কে আমাদের পরমেশ্বর প্রভুর কাছে সরে দেয়। তেমন কোনো পুরুষ লোক বা স্ত্রী লোক বা গোষ্ঠী গোত্র তোমাদের মধ্যে যেন না থাকে। বিষ বা সাম্রাজ্যজনক কোনো মূল, এটাকে বলে বিষ ও সাম্রাজ্যজনক মূল, যেন তোমাদের মধ্যে না থাকে। এই অভিশাপের কথা শুনে কেউ যদি নিজেকে ভুলিয়ে মনে মনে বলে, আমার নিজের হৃদয়ের জেদ অনুসারে চললেও আমার সমর্থ হবে, না না না, আমরা জগতের মানুষ, এটাকে চলবে, এটাকে আমরা তো এই সংসারে একটু মেলামেশা করে থাকতে হবে, তো তারা চলবে। প্রয়োজন এমনই মেলামেশা করে থাকতে বলে সমঝোতা করা, কম্প্রোমাইজ করা মণ্ডলী ছিল তুর্কি দেশের ক্যাথলিক মণ্ডলী 7টা মণ্ডলী, তার 2টো ছাড়া 5টা মণ্ডলী কম্প্রোমাইজ করলো। এই মণ্ডলী আজকে নেই, সাধুপল স্থাপন করা কোনো মণ্ডলী আজকে নেই, শেষ হয়ে যায়, ঈশ্বর ভয় নেই। আজকে আমি বললাম, কয়েক বছর ধরে কেরালাতে পুরোহিত লড়াই করতে দেখলাম বিশপের বিরুদ্ধে, পোপের বিরুদ্ধে, একটা দুজন না, ওরা পোপ যে মিথ্যা করতে বলে, যেটা ওইরকম করবে না বলে, যে আগে করছিল ওটা বাতিল করলো, সেটাই আমরা করবো বলে জেদি স্বভাব দেখায়। আমরা এইরকম করলেও ঈশ্বরের আরাধনা করতে বলবে বলে ওরা করছে। ওরা জানে না যে সম্রাজ মূল জন্ম হয়ে গেছে। এই মণ্ডলী আস্তে আস্তে বিনাশ হবে যদি না পরিবর্তন করে, যদি না ফিরে আসে। আজকে অনেক পুরোহিতরাও ঈশ্বর ভয় হারিয়ে গেছে, তাদের দায়িত্ব ওরা ভুলে যায়। অধিকাংশ পুরোহিতগণ পর্যন্ত ওদের দায়িত্ব ভুলে গিয়ে অন্যান্য সার্ভিসে চলে যায়। তাদের দায়িত্ব যখন অর্ডিনেশন দেওয়ার সময় একটা বাইবেল হাতে নিয়ে বলছেন বাপ্তিস্ম করো, বাণী প্রচার করো। বাপ্তিস্ম যেখানে তোমাকে বসিয়ে, বাপ্তিস্ম ফন্ডে বসিয়ে তোমাকে টাচ করে বলে, দেখো ঈশ্বরের সন্তানকে জন্ম দাও, বাণী দ্বারা সন্তানকে জন্ম দিয়ে বাপ্তিস্ম করে নাও, বেদিতে চুমু করে বলি অর্পণ করে জনগণকে প্রায়শ্চিত্ত করো, এবং হাতে বাইবেল দিয়ে বাণী প্রচার করতে যাও। এই দায়িত্ব আজ অনেক ব্যক্তিরা ভুলে গিয়ে বিভিন্ন কাজে নিজেকে নিযুক্ত করে। প্রিয়জনেরা, আস্তে আস্তে তাদের জীবনে ক্রাইসিস হবে, এমনই একটা বিপদে পড়বে। অনেক ব্যক্তিরা যাজকের জীবন পর্যন্ত ছেড়ে দেবে। মানে হচ্ছে এটা যাজকের মাত্র দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব আছে, প্রত্যেক পরিবারের দায়িত্ব ঈশ্বরের বাণী প্রচার করতে, ঈশ্বরের কাজ করতে, ঈশ্বরের রাজ্য স্থাপন করতে। আমাদের গ্রামে দেশে ঈশ্বরের রাজ্য স্থাপন করা মানে ধার্মিক মানুষকে বানানো, শান্তিপূর্ণ জীবনযাপন করতে শেখানো, বাইবেলে বিশ্বাস করতে, আর যদি সম্ভব হলে বাপ্তিস্ম নিয়ে মণ্ডলীর অঙ্গ হতে। এই বাপ্তিস্ম না নিলেও
ঈশ্বরের বাণী প্রচার করে সে ব্যক্তিকে ধর্মীয় জীবন শিখিয়ে দিয়ে প্রভুতে বিশ্বাস করতে যদি বলে, সেখানে একটা পরিবার হয়ে যাবে, ধর্মীয় পরিবার হয়ে যাবে, সে দেশ উদ্ধার পাবে, সে দেশের উন্নতি হবে। প্রিয়জনেরা, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন না করলে, এই জেদি স্বভাবে চলে গেলে বাইবেল বলছে, সুতরাং এই জাতিগুলোর দেবতার পিছনে যায়। তারপরে বলে, নিজের হৃদয়ে জেদ অনুসারে চললেই আমার সমৃদ্ধি হবে। হ্যাঁ, মাটি একবার জলসিদ্ধ হলে আবার তৃষ্ণার্ত হয় না। তবে প্রভু তাকে ক্ষমা করবেন না। এমনকি তেমন মানুষের উপরে প্রভুর ক্রোধ, তার ঈর্ষা জ্বলন্ত জ্বলে উঠবে। এই পুস্তকে লেখা সমস্ত অভিশাপ তার মাথায় এসে বসবে এবং প্রভু আকাশের নিচে থেকে তার নাম মুছে দেবেন। আকাশের নিচে থেকে তার নাম, আহাব রাজার নাম মুছে দিল, জেরোবওয়ামের নাম মুছে দিল। আহাব রাজা ভালো রাজা ছিল, কিন্তু অভিজ্ঞতা সম্পর্ক জেসেবেল নামে একটা তন্ত্রমন্ত্র করা পূজারীর মেয়েকে বিয়ে করলো, সে থেকে সে পথভ্রষ্ট করে দিল। আহাব রাজার বংশ বিনাশ হয়ে গেল। বংশ থাকে না। আজকে কত জনগণের বংশ শেষ হতে আপনারা জানেন, কারণ এই সাম্রাজ্য বেশ অনেক ব্যক্তির ঘরে ধরে। ঈশ্বর ভীরু, ঈশ্বর ভয় না থাকা পরিবার। ঈশ্বর ভয় করতে হলে কি করতে হবে আমি বলে দিয়েছি। ঈশ্বর ভয় করতে হলে প্রথমে তোমরা বিনম্রতা শিখবে। বিনম্রতা, স্বামী স্ত্রী বিনম্রতা শিখবে, বিনম্রভাবে চলবে। নম্রতা কোনো শয়তান স্পর্শ করতে পারবে না। নম্রতা মানে হচ্ছে নিজেকে বড় করতে নেই। আমি আমি করেছি, আমার কারণে আমি 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 আমার আর নেই। আপনারা জানি শয়তান কী করে জন্ম হয়েছে? ও 5 বার আমি আমার বলল, তখন শয়তান হয়ে গেল। এটা স্বর্গদূতই ছিল, স্বর্গদূত ছিল। স্বার্থ হয়ে গেছে, আমি আমার অহংকারে পরিণত হলো। আমি আমার আমি আমার আমি আমার 5 বার বলল, তখন সে কি হলো? স্বর্গ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, পৃথিবীতে তাড়িয়ে দেওয়া হলো। তার জন্য সে শয়তান বলা হয়। বুঝতে পারছিলে? প্রিয়জনেরা, এখানে লেখা আছে, অথচ তুমি ভাবছিলে আমি, কতবার আমি আছে দেখ, আমি স্বর্গে পর্যন্ত আরোহণ করব। অহংকার। ঈশ্বরে তারা নক্ষত্রের ঊর্ধ্বে আমার দ্বিতীয় সিংহাসন স্থাপন করব। আমি তৃতীয়বার সমাবেশ পর্বতে উত্তরাধিকার দিকে দূরতম প্রান্তরে আসীন হব। আমি 4 বার বলছি। মেঘলোকের ঊর্ধ্বতম অঞ্চলে গিয়ে উঠব। আমি 5 বার বলছি। পরাৎপরে সমকক্ষ হব, বরং তোমাকে পাতালে অতল গহ্বরে গভীরতম স্থানে নিক্ষিপ্ত করা হলো। বুঝতে পারছি? এই আমি আমার, এই অহংকার। নম্রতা শিখবে। স্বামীর সামনে স্ত্রী নম্র থাকবে, স্ত্রীর সামনে স্বামী নম্রতা পালন করবে, বিনম্র থাকবে, পরস্পরের সম্মান করে বিনম্র থাকবে। বিনম্রতা ধারণ, যিশু খ্রিস্ট বলেছে, আমি ক্ষমল ও বিনীত হৃদয়। আমাদের পরিবার দৃষ্টান্ত এটা, ক্ষমল ও বিনীত হৃদয়। আমরা নম্রতা ধারণ, অহংকার দূর করতে, অহংকার পতনে প্রারম্ভ, অহংকার দূর করতে বিনম্রতা ধারণ করা। দ্বিতীয় হচ্ছে সম্পূর্ণরূপে প্রভুতে ভরসা রেখে জীবনযাপন করা। সম্পূর্ণরূপে প্রভুতে ভরসা রেখে, কিচ্ছু হলেও প্রভুর উপরে ভরসা রেখে ভাব ত্যাগ করে জীবন, ভাব ত্যাগের জীবন, সম্পূর্ণ প্রভুতে ভরসা রেখে বিশুদ্ধ জীবন। তৃতীয় হচ্ছে যা কিছু ঘটলেও আমরা সংশোধন বাণী শুনে নিজেকে পরিবর্তন করার মনোভাব। ঈশ্বরের বাণী শুনলে এটা ঈশ্বরের বাণী মতো মনে করতে হবে, মানুষের বাণী মতো নয়। বলছে ঈশ্বরের বাণী শুনলে তা কীরকম মনে রাখতে হবে? ফাদার জর্জ যখন বাণী বলছে, এটা কীরকম শুনতে হবে? মানুষের বাণী মতো, ঈশ্বরের বাণী মতো।
কিরকম শুনতে হবে? ঈশ্বরের বাণী মতো। ফাদার জর্জ বলছে, কিন্তু ফাদার জর্জ মুখে বলছে যে ঈশ্বর কথা বলছে, যেমন মণ্ডলী তেমন ব্যক্তি আশীর্বাদ পাবে। বাইবেলে লেখা আছে তেসলোনিকের কাছে প্রথম পত্রে অধ্যায় 2-তে, তেসলোনিকা মণ্ডলীতে বাণী প্রচার করার সময়ে এরা পদসঙ্গে আমি তোমাদের 13 শোনাই, আর এই জন্য আমরা অবিরত ঈশ্বরের কাছে ধন্যবাদ জানিয়ে থাকি, কেননা আমাদের মুখ থেকে ঈশ্বরের বাণী শুনে তোমরা মানুষের বাণী বলে নয়, ঈশ্বরেরই বাণী বলে তা গ্রহণ করেছিল। তা ঈশ্বরেরই বাণী বটে, যে বাণী বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে সক্রিয়। কেননা ভাই, জুদিয়ায় খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে সকল মণ্ডলী আছে, তোমরা তাদের অনুকারী হয়েছ, যেহেতু তোমরাও তোমাদের স্বজাতি মানুষদের হাতে দুঃখ কষ্টের ভোগ করে এসেছ, দুঃখ কষ্ট ভোগ করে এসেছ। তারাও যেন দুঃখ কষ্টের, তোমাদের স্বজাতি মানুষদের হাত থেকে দুঃখ কষ্ট ভোগ করে এসেছ, তারাও যেন দুঃখ কষ্ট ভোগ করেছে সেই ইহুদিদের হাতে। হচ্ছে ঈশ্বরের বাণী কার মুখে শুনে, তা ঈশ্বরের বাণী মতো শুনে কম্পিত হয়ে গ্রহণ করে, তর্কাতর্কি করতে নেই। তাহলে সেই পরিবার, সেই বংশ থাকবে, চিরস্থায়ী থাকবে। তাই এই বচন শুনে ঈশ্বরের বাণী মতো মনে করে ঈশ্বরের বাণী সেটা গ্রহণ করা ব্যক্তি, যে পরিবার থাকবে, সংশোধন করবে, প্রতিদিন সংশোধন করে বাণী, কারেক্ট অ্যান্ড গো ফরওয়ার্ড, মেরামত করে এগিয়ে যেতে হবে। না তো সাউল রাজা হওয়া সত্ত্বেও তার রাজ্য পুরা নষ্ট হয়ে দাউদকে রাজা করে দিল। সাউলের বংশ কেউই বাঁচতে দিই, ঈশ্বরের প্রথম রাজা, ঈশ্বর বেছে নিয়ে প্রথম রাজা সাউল, সে বংশ টিকল না, কারণ ঈশ্বর ভয় নেই। ঈশ্বর ভয় নেই, কারণ সাউল রাজার আমলে মঞ্জুসা, ঈশ্বরের মঞ্জুসা আমিনাদাব নামে একজনের ঘরে ছিল, 40 বছর নাকি বাইরে ছিল। এই 40 বছর সময়ে কখনো সাউল ঈশ্বরের একটা মন্দির তৈরি করব, না মঞ্জুস সম্মান করবো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। অহংকারে নিজে বলি অর্পণ করতে গেলে যখন সামুয়েল বসল আমি আসবো, ঈশ্বর ভয় হারিয়ে গেছে। তারপরে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করে সেখানে জিনিসগুলো নিয়ে এসে, ঈশ্বর কেন তুমি করেছো? না, আমি জনগণকে প্রীতির জন্য করেছে। মানুষের প্রীতি ঈশ্বরকে অপমান করে। মানুষের প্রীতির জন্য তোমরা যদি চান্দা দাও, মানুষের প্রীতির জন্য তোমরা যদি প্রসাদ নাও, মনে রাখবেন তোমরা সাউলের মতো হয়ে গেছো, তোমাদের বংশ নিশ্চিহ্ন হওয়ার কাছাকাছি এসে গেছে। সাউল কি বলেছেন? আমি মানুষের সম্মান করছি, মানুষের ভয়ে আমি তাদের করলাম বলেছে। মানুষের ভয় করতে ফাঁদ স্বরূপ হবে বলে বাইবেলে লেখা আছে, কিন্তু ও কিচ্ছু মানছে না। ও কি বলছেন যেন, আমার জনগণের ভয়ে আমি এটা করেছি বলে। প্রথম সামুয়েল অধ্যায় 15-তে সে বলছে, 26-25 যখন সামুয়েল জিজ্ঞাসা করে তুমি এই কাজটা করছে কেন, কি বলেছে না, আমি মানুষের ভয়ে এটা করেছি। এটা ঠিক, মানুষকে সম্মান করে ঈশ্বরকে অপমান করবে, বাণীটা শুনবে। তখন সামুয়েলকে বললেন, প্রভুর আজ্ঞা ও আপনার বাণী লঙ্ঘন করায় আমি পাপ করেছি। হ্যাঁ, আমি জনগণকে ভয় করে তাদেরই কথায় কান দিয়েছি, প্রভুর কথা কান দেই না। মানে হচ্ছে মানুষের সম্মানের জন্য, মানুষের সৎনামের জন্য, মানুষের মেলামেশা থাকার জন্য প্রভুকে ছেড়ে দেয়। মানুষের প্রীতির জন্য পুজোর চাঁদা দেয়, প্রসাদ খায়। মানুষের প্রীতির জন্য, মানুষের মেলামেশা থাকার জন্য ঈশ্বরকে অপমান করে। এরা জানে না যে সাউলের বংশের পরিণাম তোমাদের বংশের উপরেও আসছে। আপনার দোহাই এখন আমার পাপ ক্ষমা করুন ও আমার সঙ্গে ফিরে আসুন, যেন আমি প্রভুর সামনে প্রণিপাত করতে পারি। সামুয়েল, আমি তোমাকে ফিরবো না,
তোমার কাছে ফিরবো না। মানে হচ্ছে সাউলের এই অপরাধ, এই পাপের কারণে ঈশ্বর ভয় নেই। সেখানে 40 বছর মঞ্জুসা আবিনাবের ঘরে থাকার সাথে কোনো চিন্তা নেই। দাউদের ঈশ্বর ভয় ছিল, যদিও পাপ করলো, অনুতপ্ত হলো, চলে আসলো। দাউদের ঈশ্বর ভয়। দাউদ আমলে প্রথম কাজটা কি জানো? মঞ্জুসা দাউদের নগরে নিয়ে আসলো, ঘর বানানোর চেষ্টা করলো, পারছে না বলে একটা তাঁবুতে রাখলো, সম্মান করলো, তারপরে সব সাজিয়ে রাখলো। মন্দির তৈরি করতে পারছে না, কার ঈশ্বর অনুমতি দেই না, তখন বলল সলোমনকে বললো তুমি তৈরি করো, আমি তো পারছি না, আমার হাতে রক্তামাখা আছে, আমি অনেক যুদ্ধের মানুষ। তাই রেডি করলো। দাউদ এখন পাপ করলো, বেশিবার সঙ্গে পাপ করে, তাও অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে বলেছে, পবিত্র হাতে আমার দূরে করো না, আমি পাপই বলেছে। অনুদাবের সামসঙ্গীত 51 লিখিয়েছে, ক্ষমা পেয়েছে, ওরা ফিরে এসেছে। মানুষ পাপ করেছে বলে নয়, বিনম্রতা নেই বলে, ফিরে আসতে পারছে না বলে, অনুতাপ করতে পারছে না, স্বীকার করতে পারছে না, কারেকশন করতে পারছে না বলে আমরা আমাদের বংশকে ধ্বংস করতে পারি। প্রিয়জনরা, আমি দুটো পরিবারের কথা আপনাদের তুলে ধরলাম। আজ আমরা এই বাক্য শুনে, এটা মানুষের বাণী মতো নয়, ফাদার জর্জের বাণী মতো নয়, ঈশ্বরের বাণী মতো আমাদের ঘরকে বাঁচানোর জন্য আমরা আজকে প্রভু ভীরু মানুষ হয়ে আমাদের ঘরে এই ঈশ্বরের বাক্য মেনে চলে জীবনযাপন করতে যেন পারে, যেন ঈশ্বর আমাদের ঘরে থাকে, আমাদের আশীর্বাদ করে, আমাদের বংশ চিরস্থায়ী থাকে। তাহলে আজকে আমাদের মনে রাখবেন, জীবনে কষ্ট কিসের জন্য জানো? জীবনে দুঃখ কিসের জন্য জানো? যতক্ষণ না তুমি প্রভুর কাছে ফিরে আসতে পারো। এটা সুযোগ মনে করো। এই ব্যথা, এই অবাধ্যতা, এই ছেলে অবাধ্যতা তুমি ফিরবার সুযোগ মনে করো। যাই হোক, এখন প্রার্থনা করি, প্রভুর অন্বেষণের প্রভুর কাছে আমরা প্রার্থনা করি।
আমাদের পরিবার যেন প্রভুর পরিবার হয়ে যায়। Our family become the family of Jesus Christ, not the worldly family, not the worldly Jerusalem, but the heavenly Jerusalem. আমাদের পরিবার ঈশ্বরের আপন পরিবার হয়। আমরা ঈশ্বরের আহ্বান শুনে আমাদের পরিবারকে সমর্পণ করি, যিশুর চরণে সমর্পণ করি। আমরা প্রার্থনায়, বিনম্রতায় এবং ঈশ্বরের ভয়ে জীবন যাপন করে প্রতিদিন প্রার্থনায় ঈশ্বর ভয়ে জীবন যাপন করতে পারি এবং আমরা যেন পাপ থেকে দূরে থাকতে পারি। আমাদের ছেলে মেয়েদের প্রভুর ভক্তিতে যদি মানুষ করতে পারিনি, এখন আমরা প্রভুর কাছে ক্ষমা চেয়ে বলি, পিতা তেরি বন্দনা, पिता तेरी वंदना करने को हम आए हैं। ছেলে মেয়ের জন্য প্রার্থনা করি। पिता तेरी वंदना करने को हम आए हैं। জীবন পাত্র পাত্রের জন্য বলি, পিতা তেরি, पिता तेरी वंदना करने को हम आए हैं। ঈশ্বর ভাই আপন করে বলি, पिता तेरी वंदना करने को हम आए हैं। আমাদের বুদ্ধি, আমাদের রিজন, আমাদের চিন্তাধারা পাল্টে দিয়ে প্রভুর চিন্তাধারা আপন করতে বলি, পিতা তেরি, पिता तेरी वंदना करने को हम आए हैं। আমার ইচ্ছা কিছু দিন, তোমার ইচ্ছা মাত্র পূরণ করতে। আমার ইচ্ছা বলে আমার চিন্তাধারা আলাদা প্রভু। তোমার চিন্তা স্বর্গীয় আশীর্বাদে, তোমার চিন্তা, তোমার কাজকর্ম আমরা করতে, তোমার বাণীতে আমাদের কৃপা দান করো, পিতা তেরি, पिता तेरी वंदना करने को हम आए हैं। আমাদের অবাধ সন্তানের জন্য, पिता तेरी वंदना करने को हम आए हैं। অবিশ্বস্ত স্বামী, অবিশ্বস্ত স্ত্রীর জন্য, মন পরিবর্তনের জন্য, पिता तेरी वंदना करने को हम আমাদের ঘরে आए हैं। নিষ্কলঙ্ক রক্তে গর্ভপাতের পাপ মোচনের জন্য, पिता तेरी वंदना करने को हम आए हैं। গর্ভপাত করে গর্ভপ্রসব বন্ধ করা পাপের মোচনের জন্য, पिता तेरी वंदना करने को हम आए हैं। শরীর মন্দির অপবিত্র করা, ব্যভিচার, নেশাবান, চাটু করা সমস্ত পাপে প্রায়শ্চিত্ত রূপে প্রভুর আরাধনা করি। पिता तेरी वंदना करने को हम आए हैं। নেশা করে আমাদের ছেলে মেয়েদের মুক্তির জন্য, पिता तेरी वंदना करने को हम आए हैं। এখনো সন্তান সন্ততি মা বাবা হতে পারছে না, তাদের সন্তান সে উপলব্ধি করার জন্য প্রার্থনা করি। पिता तेरी वंदना करने को हम आए हैं। এখানে দাম্পত্য জীবনে প্রবেশ করেনি, বিবাহ করতে পারেনি, উপযুক্ত পাত্র পাত্রে যুগিয়ে দিতে প্রার্থনা করি। पिता तेरी वंदना करने को हम आए हैं। আমাদের ছেলে মেয়ে জগতে সমস্ত মলিনতা থেকে মুক্তি পেয়ে পদ্ম ফুলের মতো, নিষ্কলঙ্ক ফুলের মতো যদি কাদা মাটি জন্ম হয়, তেমনি আমাদের ছেলে মেয়ে সংসারে পাপময় জীবন থেকে আলাদা থাকে, ভালো পড়াশোনা করতে, সংসারে প্রলোভন প্রবেশ না করে, আমাদের পাপ প্রবেশ না করতে তাদের হয়ে আরাধনা করি। पिता तेरी वंदना करने को हम आए हैं। সমস্ত মানসিক রোগী সুস্থতার জন্য, पिता तेरी वंदना करने को हम आए বিভিন্ন রকম हैं। ক্যান্সার অন্যান্য রোগে অশান্তি থাকা ব্যক্তির মুক্তির জন্য, पिता तेरी वंदना करने को हम आए हैं। বিভিন্ন রকম
নিরাশা জীবনযাপনে আত্মহত্যা চাইছে, তাদের ব্যক্তি মুক্তির জন্য, তার জীবনকে ভালোবাসতে সমস্যা মুক্ত হবার জন্য প্রার্থনা করি। पिता तेरी वंदना करने को हम आए हैं। সকল পাপীদের মন পরিবর্তনের জন্য पिता तेरी वंदना करने को हम आए हैं। সকল খ্রিস্টীয় পরিবারে 5-6 বাচ্চা জন্ম দিয়ে দম্পতির প্রেরণা, আশীর্বাদ এবং কৃপা দান করতে প্রার্থনা করি। पिता तेरी वंदना करने को हम आए हैं। দুটি হাত তুলে হালেলুয়া হালেলুয়া আরাধনা আরাধনা প্রভু যিশু, তোমার করুণা তোমার কৃপা তাদের বর্ষণ করো, তোমার কৃপা তোমার করুণা বর্ষণ করো, আশীর্বাদ করো প্রভু। থ্যাংক ইউ লর্ড এন্ড প্রেজ ইউ লর্ড, থ্যাংক ইউ প্রেজ ইউ লর্ড, থ্যাংক ইউ প্রেজ ইউ লর্ড, হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া। ধন্যবাদ করে প্রভুর কাছে আমাদের সকলে পরিবারে উপযুক্ত আশীর্বাদ কিছু যিশু সাক্রামেন্টের রশ্মি আপনার হৃদয়ে স্পর্শ করে, আপনার রোগগ্রস্ত শরীর ভাগে স্পর্শ করে, আপনার চিন্তাধারা স্পর্শ করে পরিশুদ্ধ করতে, সুস্থ করতে এই আশীর্বাদ গ্রহণ করুন। সর্বশক্তিমান পরমেশ্বর তোমাদের স্পর্শ করে, তোমাদের সুস্থ করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পরম পবিত্র ঐশ্বরী সংস্কার আজম চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরী সংস্কার আজম চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরী সংস্কার আজম চিরকাল আরাধনা।